আসসালামাইকুম বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে এন্টারোজারমিনা এই ওষুধটির উপরে। এটি মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন বাচ্চাদের পেটের সমস্যা, পেটের বিভিন্ন রোগ বা ডায়রিয়ার জন্য। বাচ্চাদের ডায়রিয়ার জন্য ডক্টর অ্যাডভাইস করেন। তো বরাবরের মতোই আমার এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, যে ডক্টর কী ঔষধ আপনাদেরকে অ্যাডভাইস করলো এবং সেই ঔষধগুলো কী রোগের জন্য সেবন করতেছেন অথবা বাচ্চাদেরকে সেবন করাচ্ছেন, সেটি জানার জন্যই বা জানানোর জন্যই। তো এটি জানতে হলে আমার পুরো ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যান। তো যাই হোক বন্ধুরা, এন্টারোজারমিনা, প্রথমে একটু ঔষধটি দেখুন। এটি হচ্ছে একটি লিকুইড। তো এন্টারোজারমিনা এটি মূলত সনোফির এই ঔষধটি। এটি মূলত যেটি বিদেশি সেটি হচ্ছে ইটালি। দেখুন, ইটালির থেকে। তো এই ঔষধটি মূলত ডক্টর অ্যাডভাইস করে থাকেন যেই সমস্যার জন্য, সেটি হচ্ছে সঠিক ধরনের অন্ত্রের উদ্ভিদের ভারসাম্য বজায় রাখে, যেটি পেটের, এছাড়া অনাক্রম্যতা উন্নত করতে সাহায্য করার জন্য অভ্যন্তরীণ ব্যাকটেরিয়ার ভারসাম্য পুনরুদ্ধার করে, যেটি বাচ্চা হোক অথবা বৃদ্ধ হোক তাদের পেটের। বাচ্চাদের জন্য মৃদু পেটের যত্ন প্রদান করে, পেটের ব্যাকটেরিয়ার প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করে, ডায়রিয়া এবং এর মতো হজমের সমস্যাগুলির মূল কারণকে সম্বোধন করে এবং পেটের ব্যাকটেরিয়া ভারসাম্যের দ্রুত ফিরে আসার প্রচার করে। এছাড়া ডিসভিটামিনোসিস সঠিক করতে অবদান রাখে, যা ভিটামিনের উৎপাদন এবং অন্তীকরণের ভারসাম্যহীনতা এগুলো রক্ষা করে। কার্যকর ডায়রিয়া ব্যবস্থাপনা হিসেবে কাজ করে এটি মূলত। এছাড়া পেটে ব্যথা বা পেটের বিভিন্ন ধরনের গোলমাল অথবা ডায়রিয়া এগুলোর জন্যও এটি একটি ভারসাম্য রক্ষা করে এই ওষুধটি। এছাড়া এই ওষুধটির ডোজেস বা কীভাবে সেবন করবেন, এটি মূলত এই একটি বোতল, যেটি বোতল আকারে রয়েছে লিকুইড, এটি ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে ক্যাপটি ভেঙে নেবেন, খুলে নেবেন, তারপরে মুখে দিয়ে সেবন করতে পারবেন খুব সহজেই। আর এটির যে ডোজেস সেটি সম্পর্কেও একটু আপনাদেরকে বলতেছি। শিশুদের জন্য প্রতিদিন 1 থেকে 2টি মিনি বোতল, এই বোতলগুলো 1 থেকে 2টি বোতল নিয়মিত দিতে হবে। এটি বিরতিতে যদি একেবারে জরুরি হয়, যদিও ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এবং তারপরে আমি জেনারেলি যেই ডোজেস সেটি বলছি, একেবারে জরুরি হলে সকালে 1টি, বিকালে 1টি। এছাড়া একটি করে নর্মালি যেটি প্রতিদিন 1টি করে সেবন করাবেন বাচ্চাদেরকে। এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য ক্যাপসুলও রয়েছে, তাদের জন্য দিনে 2 থেকে 3টি মিনি বোতল অথবা 2 থেকে 3টি ক্যাপসুল প্রাপ্তবয়স্কদের জন্য এটি সেবন করতে পারবে। ঔষধের প্রতি প্যাকে 10টি মিনি বোতল রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু কম রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে বা কিছু শিখতে পারলে সেটি অবশ্যই লাইক এবং ভিডিওটিও শেয়ার করবেন বন্ধুদের নিকট, যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে।